ওয়েলকাম। সুপ্রিম কোর্টে এসএসসি আবার, এবং আজই সম্ভবত যে স্পেশাল পিটিশন আছে সেটার সম্ভবত আজকেই শুনানি হবে, মানে ডেট আছে। এবার সুপ্রিম কোর্ট অনেক সময় এদিক সেদিক হয়ে যায় অনেক সময়। তবে এসএসসি যে দুটো দাবি নিয়ে সুপ্রিম কোর্টে গেছে, আগেও আপনাদেরকে একবার বলেছিলাম, আপনারা জানেন, কিন্তু সত্যি খুব অবাক হওয়ার মতন বিষয়। কোন দুটি বিষয়? এক হচ্ছে ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করার একটি নির্দেশ ছিল সেটা, আর আরেকটা যেটা হচ্ছে সেই ওএমআর প্রকাশ যে বিষয়টা আছে। এই ধরনের বিষয় সহ আরও কিছু ছোট ছোট বিষয় রয়েছে। এই বিষয় নিয়ে এসএসসি গেছে যে এই দুটি বিষয় তারা করতে অপারগ। এবার এখানে অনেকগুলো প্রশ্ন, অনেকে এই ভিডিওটা করার একটাই মানে আমার কালকে বেশ কিছু জন জিজ্ঞাসা করেছেন যে তাহলে যদি সুপ্রিম কোর্ট এখন রায় দেয় যে ভিডিওগ্রাফি করতে হবে, তাহলে 11-12 ভিডিওগ্রাফি এই ইন্টারভিউ ডেমনস্ট্রেশন তো হয়ে গেছে, তাহলে কি সেটা ক্যান্সেল হয়ে আবার নতুন করে শুরু হবে? প্রশ্ন জায়গাটা স্বাভাবিক, অনেকের মধ্যে আসতেই পারে। এই বিষয়টা আপনাদের সাথে আমি ক্লিয়ার করতে চাইবো আমার সাধ্য অনুযায়ী। যে হাইকোর্ট রায় দিয়েছিল, এবার সুপ্রিম কোর্টে গেছে সরকার, যেটা এই এসএসসি, সরকার নয়, এসএসসি একটি স্বশাসিত সংস্থা, সেটা আমরা জানি কেমন স্বশাসিত সেটা তো জানি। তো সেই স্বশাসিত সংস্থা হিসেবে এসএসসি গেছে, সেখানে তাদের দাবি এটা যে আমরা ভিডিওগ্রাফি করব না। তারা অনেক রকম উদাহরণ টেনেছে যে বিভিন্ন রকম জায়গায় ভিডিওগ্রাফি তো হয় না। হ্যাঁ, সব জায়গায় ভিডিওগ্রাফি হয় না, এটা যেমন ঠিক, কিন্তু ভিডিওগ্রাফি করা যাবে না এমন তো কিছু নেই। ভিডিওগ্রাফি যদি করা হয় ডেমনস্ট্রেশন ইন্টারভিউর, সমস্যাটা কোথায়? এইটা দেখুন, অন্তত আমার কিন্তু একটু জিজ্ঞাসা মনে মনে আসছে। কারণ এবারে কিন্তু এখানে 2, 5, 10 নম্বর নয়, ইন্টারভিউ ডেমনস্ট্রেশন মিলে 20 মার্ক, 20 নম্বর। 20 নম্বর কিন্তু একটি যে কোনো নিয়োগ প্রক্রিয়া কেন, একটা ক্লাস টেস্টকেও বিরাটভাবে প্রভাবিত করতে পারে। আর এটি একটি এত গুরুত্বপূর্ণ নিয়োগ প্রক্রিয়া, এবং এই নিয়োগ প্রক্রিয়াটা কিসের প্রেক্ষিতে হচ্ছে? একটা নিয়োগ প্রক্রিয়া অস্বচ্ছতার কারণে বাতিল হয়েছে, বাতিল করতে হয়েছে। কয়েক বছর চাকুরি করার পর শিক্ষক শিক্ষিকাদের চাকুরিচ্যুত হতে হয়েছে কিছু জনার দুর্নীতির জন্য, অস্বচ্ছতার জন্য। তাহলে সেখানে এই স্বচ্ছতা আনবার জন্য ভিডিওগ্রাফিটা কেন করা যাবে না, এই প্রশ্নটা কিন্তু আমার মধ্যে আছেই। আমি জানি এই প্রশ্নটা আমার একার নয়, এই প্রশ্নটা আপনারও। উত্তরটাও আমাদের অনেকের কাছেই অনেক রকমভাবে আছে। কেন বললাম অনেক রকমভাবে? অনেক ব্যাখ্যাই এর থাকতে পারে। কী কী ব্যাখ্যা থাকতে পারে সেটা তো কমেন্ট বক্সে আপনারা অনেকে জানাবেন, আমি জানি, এবং আমিও সেটা আপনাদের কমেন্টগুলো দেখব। এছাড়া যে আরেকটা বিষয়, ওএমআর আপলোড করা, এটা একটা নির্দেশ আছে। এখানেও এটা নিয়ে আগে আমি একটি ভিডিওতে বলেছি, ওএমআর পাবলিশ করাটা এটা কিন্তু খুব এই ভালো স্বচ্ছতার আর একটা নিদর্শন হতে পারত। স্কুল সার্ভিস কমিশন নিজেকে স্বচ্ছ দেখানোর জন্য, যেহেতু স্কুল সার্ভিস কমিশনের কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে বলেই আজকে এই জায়গাটায় পৌঁছেছে, তাদের সামনে নিজেকে স্বচ্ছ দেখানোর একটা অন্যতম কৌশল কিন্তু ছিল আজকে, মানে কৌশল নয়, অন্যতম একটি উপায় ছিল নিজেকে স্বচ্ছ হিসেবে প্রমাণ করবার। সেটা হচ্ছে ওএমআরটা সাথে সাথেই আপলোড করে দিতে পারতো। ওএমআরটা যদি আপলোড করতো তাহলে তার এই প্রশ্ন থাকতো না। আগের বার যে জিনিস সামনে এসেছে আমরা দেখেছি, তদন্তের মধ্যে দিয়ে মিডিয়াতে যা এসে আমরা সেখানে দেখেছি, আমরা তো ভেতরে যেয়ে দেখিনি। আমরা সবাই কি দেখেছি, যে শূন্য পেয়েছিল তাকে 53 হয়ে গেছে, এরকম টেম্পারি করা হয়েছে। এই যে ওয়েটিং লিস্ট থেকে যে লিস্টটা বেরোলো সেখানে দেখেছি। ফলে এই যে এবারের যারা পরীক্ষার্থী তাদের ওএমআরটা যদি প্রকাশ করে দেওয়া হতো তাহলে তো ভালো হতো। দেখেছেন এটা নিয়ে আর্গুমেন্ট দেখেছেন তো, যে এদের আইনজীবী বলছে না, ইন্ডিভিজুয়ালি যে যে যারটা দেখুক একটা ফিস দিয়ে। আরে বাবা, আমারটাই সবাই দেখলে কি অসুবিধা আছে? এখানে দেখুন, এই নিয়ে অনেক প্রশ্ন আসতে পারে, এইখানে এই হয় না, সেখানে সে হয় না, কিন্তু এখানে এই হয় না সেখানে সে হয় না, যেমন ঠিক এতজনার চাকরি এত বছর পরে চলে যাওয়ার উদাহরণও ভারতবর্ষ অন্তত হাতে গোনা হয়তো কয়েকটি জায়গা ছাড়া পাওয়া যাবে না। তাহলে সেখানে স্বচ্ছতার জন্য এটা করা যেতেই পারত। এইবার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে তাহলে যদি আজকে সুপ্রিম কোর্ট কোনো একটি নির্দেশ দেয় যে না, ভিডিওগ্রাফি করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে, সমগ্র যে ইন্টারভিউ প্রক্রিয়া এবং ডেমনস্ট্রেশন প্রক্রিয়া 20 নম্বর যেহেতু আছে এটাকে ভিডিওগ্রাফি করতে হবে, তাহলে কি হবে? একাদশ দ্বাদশ তো হয়তো আজকালের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা, ফাইনাল প্যানেল, তাদের তো ভিডিওগ্রাফি করা হয়নি শুনছি।
তাহলে কি এই প্যানেলটা আবার নতুন করে, প্যানেল বলতে এই ইন্টারভিউটা আবার নতুন করে হবে? দেখুন, এমন সম্ভাবনা খুব ক্ষীণ, না হওয়ারই কথা। কারণ যেহেতু প্রক্রিয়া একটি হয়ে গেছে, তখন সেই প্রক্রিয়াটাকে কিন্তু অফ করে দিয়ে নতুন করে আবার করার সম্ভাবনা এক্ষেত্রেও কম। কারণ যদি সুপ্রিম কোর্টে এমন কিছু হিয়ারিং হয়, সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার, এসএসসির যারা আইনজীবী থাকবেন, তারা বলবেন যে প্রক্রিয়াটা শেষ হয়ে গেছে, সুপ্রিম কোর্ট আমাকে নির্দিষ্ট সময় দিয়েছে, এই এই সময়ের মধ্যে আমার নিয়োগ প্রক্রিয়াটাকে কমপ্লিট করতে হবে, সামনে ইলেকশন আছে, যদি আমরা আবার নতুন করে এই বিষয়টা করি তাহলে আমরা সময়ের মধ্যে পাবো না। সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট এইখানটাকে ছাড় দেওয়ার সুযোগ রয়েছে। এই ইন্টারভিউ আবার নতুন করে হওয়ার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। তবে নবম দশমের ক্ষেত্রে ইন্টারভিউ প্রক্রিয়াটায় ভিডিওগ্রাফির নির্দেশ আসতে পারে নাও পারে, সেটা তো কোর্ট কি বলবে সেটা কোর্ট জানে, সেটা তো আমি কোর্টের বিষয় নিয়ে আমাদের তো প্রেডিকশন করার কিছু নেই, আমরা বলতেও পারি না। যেটা কোর্ট ঠিক মনে করবে সেটাই দেবে, এবং সেটা কিন্তু এবারে মানতে হবে। তবে ব্যক্তিগতভাবে আমি প্রথম থেকে, যখন ইন্টারভিউটি শুরু হয়নি, তখন যখন ফ্রেশাররা আন্দোলন করছিলেন, আমি, যারা আমার নিয়মিত দর্শক আছেন তারা জানেন, আমি অনেকবার বলেছিলাম আপনাদের আন্দোলনের মধ্যে একটা দাবি জোরালো হওয়া উচিত যে ইন্টারভিউ প্রক্রিয়াটাকে ভিডিওগ্রাফি করা হোক, প্রুফ থাকুক। কারণ এক্ষেত্রে স্বচ্ছতা কিন্তু অনেক বেশি থাকতে পারতো বা থাকতে পারে। এবার দেখা যাক কি হয়। তবে যারা 11-12 ইন্টারভিউ হয়ে গেছে তাদের কিন্তু হতাশার কোনো জায়গা নেই। ভালো নিশ্চয়ই হয়েছে আপনাদের, এবার যা হওয়ার সেখান থেকেই হবে, দেখা যাক কি হয়। তবে ভিডিওগ্রাফি না থাকলে অনেক ক্ষেত্রে প্রশ্নচিহ্ন কিন্তু ওঠে, যেহেতু 20 নম্বর অনেক কিছু ডিফারেন্স করে দিতে পারে। আমাকে 12 দিল আর আপনাকে 20 দিল, অথবা উল্টোটা হলো, আপনি ভালো ইন্টারভিউ দেওয়ার পর আপনাকে 12, আর আমি অপেক্ষাকৃত খারাপ ইন্টারভিউ দেওয়ার পরেও সে ওয়েমার টেম্পারিংয়ের মতন আমি 20 পেয়ে যদি যাই, এই যে না পেলেও একটা প্রশ্নচিহ্ন যদি হয়ে যায়, সেটা ভিডিওগ্রাফি থাকলে হয়তো সেই জায়গাটা হতো না বা হওয়ার সুযোগ থাকতো না। আশা করি তেমন কিছু অন্তত এবারে স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা নেই। কারণ যেহেতু সুপ্রিম কোর্টের একটা নির্দেশের বলেই এটা হচ্ছে, ফলে সে ধরনের কিছু হবে না। আপনারা এই ধরনের আশঙ্কা করছেন সেটা আমি বললাম, এবার আশা করা যায় সেরকম কিছু হবে না। যারা ভালো ইন্টারভিউ দিয়েছেন নিশ্চয়ই ভালো রেজাল্ট পাবেন। দেখা যাক কি হয়। আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।